জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুইটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ ও তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 3 পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্য প্রচেষ্টার নিরিখে কার্যকর ও সফল হয়েছে। এর মাধ্যমে এই বার্তা প্রতিষ্ঠা পেয়েছে যে মত ও পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীনতার অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন ও গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায়। এ নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক সহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সরকার ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এর পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। এই পরিস্থিতিতে সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং তাদের সমর্থক ভারতীয় কর্তৃপক্ষকে দুটি বার্তা দিতে চাচ্ছে। একটি হলো দেশের সার্বভৌম ও মর্যাদার প্রশ্নে সরকার আপোষহীন। দ্বিতীয়টি হলো ফ্যাসিবাদ হটাতে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার সব পক্ষ তাদের প্রতিহত করতে এখনো একাট্টা। এই ঐক্য ধরে রেখে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আগামী দিনে স্বৈরাচার শাসনমুক্ত একটি নতুন বাংলাদেশ গড়ার পথে এগোতে চায় রাজনৈতিক দলগুলো। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার, তার জামিন আবেদন নাকচকে কেন্দ্র করে আইনজীবী হত্যা, ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক নানা অপপ্রচার, এর জের ধরে বাংলাদেশের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি সহ বেশ কিছু ঘটনা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে বলছেন, এসব ঘটনার জেরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের সম্মুখীন হয়। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় রাজনৈতিক দল, সংগঠন সহ বিভিন্ন ধর্মের নেতাদের এক কাতারে আনার উদ্যোগ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে গত বুধবার সবচেয়ে বড় রাজনৈতিক সম্মেলন ঘটে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে। সেদিন 35টির বেশি রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। জামায়াত নেতাদের প্রশংসা করে ফেসবুকে যা লিখলেন গোলাম রাব্বানী। আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে, এমন মন্তব্য করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই কথা বলেন তিনি। গোলাম রাব্বানী লিখেছেন, একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা, নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে ওন করা, যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণহস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ্য সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা। শিথিলতার সুযোগে সরকার উৎখাতের চেষ্টা হচ্ছে। ডয়েচে ভেলেকে ফরহাদ মজহর। দেশের বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহর সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ধর্মীয় নেতাদের সংলাপে উপস্থিত ছিলেন তিনি। সংখ্যালঘু নির্যাতন, ভারতের অপপ্রচার, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার, মাজার ভাঙা, লালন মেলা হতে না দেওয়া সহ অনেক বিষয়ে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। এ সময় তাকে প্রশ্ন করা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠকে আপনি তো ছিলেন, সেখানে সব ধর্মের প্রতিনিধিত্ব উপস্থিতি ছিল? তিনি বলেন, না, অল্প সময়ের মধ্যে সব ধর্মের প্রতিনিধিত্বশীল উপস্থিতি তো সম্ভব নয়, অধিকাংশ ছিলেন। আমি সেখানে আমার বক্তব্যে বলেছি, যারা মূলত আন্দোলন করেছে সম্মিলিত সনাতনী জোট তারা ছিল না, হিন্দু মহাজোট তারা ছিল না, তারা তো মূলত আন্দোলনটা করেছে। আপনি তো লালন, তারপর মাজারে হামলার ব্যাপারে কথা বলেছেন। উত্তরে তিনি বলেন, আমি মানুষের অধিকার, মানুষের নাগরিক অধিকার নিয়ে কথা বলি, ধর্মীয় অধিকার নিয়ে কথা বলা আমার কাজ। মাজার ভাঙ্গা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি, যারা মাজার ভেঙেছে তাদের ধরেছে চিন্ময় কৃষ্ণ দাসকে, এটা আমি বলেছি।